ছোটকালে বাপ মার সংসারে অভাব দেখে বড় হয়েছি। না খেয়ে পেটে বালিশ বাইন্ধে যে রাত কাটানো লাগতো সে ধরনের অভাব টভাব ছিল না, কিন্তু নুন আনতে যাই যে পান্তা ফুরোয় যেত তা ঠিকই বুঝতে পারতাম। আসসালামু আলাইকুম। এই কথা বলতে আমার কোনো লজ্জা শরম লাগে না, কারণ আমি আমার বাপ মারে টানাটানি করে সংসার চালাতে দেখলিও কোনোদিন কিপটিমি করতে দেখিনি। বেশি রানলি বেশি খাওয়া হয়ে যাবে এই ডায়লগও মারতে শুনিনি। এখন তারাও সচ্ছল, আমিও সচ্ছল, কিন্তু ওই অভাবের দিনগুলোই ছিল আমার সোনালী অতীত, যা আমি খুশি মনে আসলের এক কোনায় গিট্টি মেরে কান্দে করে ঘুরি। সারা বছর অপেক্ষা করে থাকতাম বর্ষাকালে গন পড়ার জন্য, ইলিশ মাছ ধরা পড়বে, সস্তায় ইলিশ খাবো। তখন অত ফ্রিজ কনে, যাও পাড়ার মধ্যে 2-4 ঘরে ফ্রিজ ছিল, তারা তো বাপু জমিদার গোছের মানুষ, তাদের কাছে এলাকার বাকি মানুষ যেন মিসকিন। এরা আবার ফ্রিজালা বাড়ি ছাড়া কেউ কারোর সাথে মেশে না। নালি পরে আবার সাধারণ মানুষ এসে যদি আবার এক বোতল ঠান্ডা পানি চাই বসে। আমার মনে আছে দাম একটু কম পালি একবারে 2 সাইডে ইলিশ মাছ কিনে নিয়ে আসে একদিনেই ভাজি সর্ষে ইলিশ তরকারির সাথে, আর বাকি যেটুক থাকতো সেটুক আরো 2 দিন বাইন্দে খাওয়ার জন্য পানি দিয়ে ঝাল দিয়ে জ্বালায় রেখে দিত। ও সেইটা আবার গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে যেন এক অমৃত স্বাদ। ইলিশ মাছটা কি রাম স্বাদের ছিল তা জানার জন্য 2 পিস মাছ এইরকম করে পানি দিয়ে সিদ্ধ করে খাইয়ে দেখতে পারো, কোন রকম মশলা ছাড়া, একটু যারা সর্ষের তেল আর কয় দানা কালো জিরে, কাঁচা ঝাল শুকনো ঝাল তোমার যা মনে চায়, ইচ্ছা হলে বোম্বাই মরিচও দিতে পারো। শুধু এই টেলা পানি ঝোলটা গরম ভাতের মধ্যে নিয়ে খাবা, আর সাথে যে ঝালগুলো রয়েছে সেইগুলো ভাতের মধ্যে ডলে নিতে হবে। ছোটকালে আমরা জ্বালানো ইলিশ মাছ দিয়ে সকালবেলা পান্তা ভাত খাইতাম। এখন বুঝিরে শোনা ফ্রিজ থাকা কোনো গর্বের বিষয় না, বরং ধাইয়ে পায়ে গাড়ির টাকা খরচ করে বাজারতে টাটকা জিনিস কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে রেখে বাসিটা খাওয়া হচ্ছে। শুকনো ঝাল কাঁচা ঝালের পেটের মধ্যেও ইলিশের ঘিরান ঢুকে গেছে। ঝালটা ডুলে নিয়ে ভাতটা নসো নসো করে মাখাই নিলেই হয়। যেসব দোকানদার অনেক গলাবাজি করে কতি থাকে সেরা একটা মাছ দিছি, খাই দেখে নেন, স্বাদ না লাগলে রান্দা মাছ ফেরত নিয়ে এসে নেন। তাগের কাছ থেকে মাছ কিনে নিয়ে এসে এই নাম করে 1 পিস পানি দিয়ে টেলা ঝোল করে আগে খাই দেখতে হয় আসলে ঘিরানার স্বাদ ঠিক আছে কিনা, তাহলেই বুঝে যাবানে দোকানদার পাম্পটি মারিছে না সত্যি কথা কইছে। তবে ইলিশ মাছে যত মশলা কম দিবা তত ঘিরানার স্বাদ বজায় থাকবে। অনেক সময় পেঁয়াজের মিষ্ট স্বাদটাও কিন্তু ইলিশের স্বাদটারে ডাউন করে ফেলে। জম্মের মজা করে কটা ভাত খেলাম রে, সেই ছোটকালের কথা মনে পড়ে গেল। বর্ষাকালে টিনের চালে ঝুমঝুম করে বৃষ্টির শব্দ হতো, আর ঘরের মধ্যে আমরা সবাই মিলে খিচুড়ি আর ইলিশ ভাজা খাইতাম। যে ঝাল হইছে বাবা রে, ভাতটা ঝোলের মধ্যে মাখাই নিয়ে আর একটু ইলিশ মাছ কাইটে ভরাই নিয়ে খাচ্ছি। এরম করে ইলিশ মাছের টেলা ঝোল অনেকেই খাইছো, যারা নতুন রাঁধুনি কোনোদিন রাঁধতে খাওনি তাদের জন্য একটু দেখাই দিলাম। ভয়ের কোনো কারণ নেই, এত দামি মাছ এরম করে রানলে নষ্ট হয়ে যাবে ও চিন্তা করতে হবে, শুধু একটু খাইয়ে দেখে তারপরে এসে কয়ে নে চলে যাচ্ছি। ধন্যবাদ।